শ্রীরামপুরের দুই পৃথক জায়গা থেকে 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। যাদের থেকে 2টি রিভলভার, 2 রাউন্ড গুলিসহ উদ্ধার হয়েছে রড, শাবল। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, মঙ্গলবার শ্রীরামপুরের মাহেশ এলাকায় 2টি পৃথক জায়গায় এরা জড়ো হয়। পুলিশ খবর পেয়ে এদেরকে গ্রেপ্তার করে। এদের মধ্যে রঞ্জিত সিং ওরফে কেলো নামে অন্যতম দুষ্কৃতী রয়েছে। বাকিদের নামেও দুষ্কৃতিমূলক কাজে রেকর্ড রয়েছে। পুলিশ আদালতে পাঠিয়ে পরবর্তীকালে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে যে কী উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল। পাশাপাশি তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ার পর এলাকায় শান্তিপূর্ণ রাখতে পুলিশি তৎপরতা বেড়েছে। দুটো সেপারেট ইনসিডেন্টে গতকাল আমরা শ্রীরামপুর থানার যে পুলিশ টিম তারা সাফল্যের সাথে 4 জন ক্রিমিনালকে আমাদের কালকে ধরে। কালকে বেলার দিকে আমরা খবর পাই মাহেশ এলাকায় কুখ্যাত ক্রিমিনাল, এর আগেও কেস রেকর্ড রয়েছে, রঞ্জিত এলিয়াস কেলো ও এলাকায় দলবল নিয়ে ঢুকেছে। প্রাইমারিলি আমরা চেস করে ওখান থেকে 3 জনকে প্রথমে ধরি। তাদের কাছে আর্মস মানে ওয়ান শটার, যেগুলো আপনারা একটু আগে আমরা ডিসপ্লে করলাম, আর শাবল এই জাতীয় ইনক্রিমেটিং আর্টিকেলস পাওয়া যায় 3 জনের সাথে আলাদা করে। এবং পরবর্তীকালে কেলোকে আমরা আর্মস সমেত আলাদা জায়গা থেকে ধরে ফেলি। আমাদের ভোট নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আপনারা নিজেরাও জানেন, ভোট পরবর্তী সময়ে এলাকায় কোনো বড় ধরনের কোনো ঝামেলা হয়নি। তো তার মধ্যেও এরা কী কারণে এলাকায় ঢুকেছে, এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি। এদেরকে স্পেসিফিক কেসে অ্যারেস্ট করে আমরা এদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আসব। কী উদ্দেশ্যে জড়ো হয়েছিল, কী কারণে, সেটা আমরা পরবর্তীকালে খতিয়ে দেখব। ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলতে রঞ্জিত সিং এলিয়াস কেলো এলাকার আর কি কুখ্যাত নটোরিয়াস ক্রিমিনাল, আপনারা নিজেরাও শুনে থাকবেন। এর নামে বহু কেস আছে। আমরা মানে গত 1 বছর ধরে চেজও করে যাচ্ছি। এর আগেও অ্যারেস্ট হয়েছে। এলাকায় কোনোভাবে ঢুকতো না, এলাকা ছাড়া করা ছিল। ভোটের রেজাল্ট বেরোবার সাথে সাথে কী কারণে ঢুকলো সেটা আমরা খতিয়ে দেখছি। তো কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা থানার ইন্টেলিজেন্স ইনপুট যেটা ছিল, সবসময় সতর্ক ছিল। আমরা খবর পেতেই সাথে সাথে ধরে নিয়েছি এলাকা ঢোকার সাথে সাথে। আমরা দুটো ওয়ান শাটার পেয়েছি দুটো টিমের কাছে। একটা স্পেসিফিক্যালি কেলোর কাছ থেকে পেয়েছি, আর বাকি 3 জন সে আছে বাসন, ওদেরও ওই একই এলাকায় বাড়ি, আলাদা করে 3 জন এক জায়গায় জড়ো হয়েছিল। তাদের কাছ থেকেও একটা ওয়ান শাটার এবং অ্যামুনিশন পেয়েছি, এবং তার সাথে শাবল টাবল যেগুলো লোহার থাকে মারার জন্য সেগুলো ছিল। উদ্দেশ্য জানার জন্য আমরা এদেরকে পিসিতে নেব, কিন্তু এরা এলাকার নটোরাস ক্রিমিনাল। কেলোর যেটা আছে, এ আগে এক্সটর্শন করতো, মানে যে এলাকার বড় ব্যবসায়ী বা কাউকে ভয় দেখিয়ে টাকা আদায় করতো। সেটা অনেক দিন বন্ধই ছিল। মাঝে মাঝে এলাকা ঢুকে আমরা তাড়া করে রাখতাম, কিন্তু আবার এই রেজাল্টের সাথে সাথে কী কারণে ঢুকতে আমরা খতিয়ে দেখছি। বিশেষ কোনো রাজনৈতিক দল কি এদের ব্যবহার করছে বলে? না, কেউ কোনো রাজনৈতিক দলই এই ধরনের জিনিসে ইন্টেলিজেন্স দেয়নি বলেই আমাদের কাছে খবর আছে। আমরাও যদি কারোর সাথে কোনো ইনক্রিমেটিং ব্যাপারে যোগাযোগ পাই, তাকেও ধরে ফেলবো, এটা আমরা আশ্বস্ত করতে পারি। মানুষ সুস্থ, স্বাভাবিক এবং নর্মাল জীবন যাপন করবে। ক্রিমিনালদের আমরা বিহাইন্ড দ্য বার্সই রাখবো, তার সাথে অন্য কোনো আপোষের কোনো গল্প নেই।